টিয়ার বাচ্চাকে আর কাউকে পারতে দিই না। এই জন্য আমি দেখলাম যে যা থাকবে আমার কাছে থাক, কাউকে আমি পারতে দিব না, এই প্রতিশ্রুতি নিয়ে আমি এই কাজে লেগেছি। রক্তের সম্পর্ক নয়, বলা চলে আত্মার সম্পর্ক। হাজার হাজার টিয়ার সঙ্গে এই সম্পর্ক এক ছাপোষা বৃদ্ধের। কোনো টিয়াই কিন্তু পোষ মানা নয়, অথচ নিশ্চিন্তে কয়েক হাজার টিয়া ঘর বেঁধেছে একটি গাছে। অদ্ভুত এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুঠিপাড়া। এই গ্রামেই ২০০ বছরের প্রাচীন কড়াই গাছে ঘর বেঁধেছে টিয়ারা। লাঠি হাতে পাহারায় রয়েছেন গ্রামের বাসিন্দা বৃদ্ধ সেলিম ওরফে চাঁদ মিয়া। আমার এই টিয়া পাহারা দিয়া প্রায় ২৫-২৬ বছর হয়ে গেল। আমি এইটা দেখাশোনা করি। আমার এখানটায় বহুত সাংবাদিক এসছে, আমিও অনেক জায়গায় ডাক পেয়েছি, সেখানটায় সম্মেলনে গিয়েছি। আমি রাত দিন এখানটায় থাকি। হ্যাঁ, আমি রাত দিন এখানটায়। আপনি আমার বাড়ি এই গাছের তলাতেই আমার বাড়ি। টিয়ার কলবরে এই গাছের সামনে থমকে দাঁড়ান পথ চলতি মানুষ। বন্যপ্রাণকে বাঁচাতে লাঠি নিয়ে অতন্দ্র প্রহরী চাঁদ মিয়া। আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়কের এক পাশেই চাঁদ মিয়ার আস্তানা। এখানেই রয়েছে ব্রিটিশ আমলের বিশাল এই কড়াই গাছ। গাছের কোটরে কোটরে বাস হাজার তিনেক টিয়া পাখির। সকাল থেকে সন্ধে টিয়াদের কীর্তি দেখেই যেন মন ভোলে পাখি প্রেমীদের। চোরা শিকারীদের হাত থেকে সন্তানের মতো আগলে রাখেন চাঁদ। চোরা শিকারীদের পাতা পাখি ধরার ফাঁদ ভাঙতে খেতেও হানা দেন রোজ। আমার পাড়ার ছেলেপিলেরা ওই টিয়াকে পেড়ে, বাচ্চাটাকে পেড়ে আর 500 টাকায়, 600 টাকায়, 1000 টাকায় বিক্রি করে দেয়। তখন আমি বলি যে কি এরা তো নিয়ে গিয়ে পুষতে পারবে না, এরা তো মেরে ফেলবে। তখন আমি ওদেরকে করলাম যে আমার জান থাকতে আমি এই বাচ্চা পারতে দিব না, আমি জান থাকতে বাচ্চা পারতে দিব না। আমার সাথে বহুত আমার পাড়ার ছেলেরা এসে আমার পাশে দাঁড়ালো। তখন আমি আরো বেশি সাহস পেলাম। তখন আমি এই টিয়ার বাচ্চাকে আর কাউকে পারতে দিই না। এই জন্য আমি দেখলাম যে যা থাকবে আমার কাছে থাক, কাউকে আমি পারতে দিব না। ব্রিটিশ আমলে এই গ্রামে ছিল বিশাল নীলকুঠি, আর সেখান থেকেই গ্রামের নাম হয়েছে কুঠিপাড়া। গ্রামের আনাচে কানাচে এখনও ব্রিটিশদের বসতির ভগ্নাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশালাকার কড়াই গাছটিও ব্রিটিশ আমলেরই। ভালোবাসার অনন্য নজির কিভাবে গড়ে উঠল? টাকার বিনিময়ে টিয়া বিক্রি হতো আগে। সেই দেখেই কড়া সিদ্ধান্ত নেন, টিয়াদের আগলে রাখবেন নিজেই। সেই থেকেই শুরু হয় পথ চলা। টিয়াদের কিচিরমিচির কলতানে ঘুম ভাঙে এলাকাবাসীদেরও। সকাল হলেই হাজার হাজার টিয়া দল ভেঙে উড়ে যায় বাচ্চাদের কোটরে রেখে। সবুজ রঙের লাল ঠোঁটের পাখিদের ভালোবাসায় আটকা পড়েন চাঁদ মিয়া। রোজ দুবেলা পাখিদের উড়ে যাওয়া আর ঘরে ফেরার দৃশ্য মুগ্ধ করে। এই একটা সৌন্দর্য পাখি। হ্যাঁ, টিয়া পাখিটা হচ্ছে একটা খুব প্রচন্ড সৌন্দর্য পাখি। এই জন্য থেকে বহুত জোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। হ্যাঁ, আসে, অনেক দূর থেকে লোক আসে, এসে মোটরসাইকেল লাগিয়ে দিয়ে তখন ওরা দেখে। হ্যাঁ, ছবি তোলে। পেশায় দর্জি চাঁদ মিয়া সংসারের হাল অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন 4 ছেলের হাতে। প্রথম রাত জেগে পাখিদের পাহারা দেওয়া মেনেও নিতে পারেননি তার পরিবারের সদস্যরা। চাঁদ মিয়া বলেন, অনেক লড়াই করে টিয়াদের আগলে রেখেছেন। ছেলেরা তাকে দেখে না, তিনি দেখেন টিয়াদের। তিনি চান আর্থিক সহায়তা। আর আমার 4টে ছেলের মধ্যে আমাকে কেউ ঠিকভাবে দেখে না। আর আমি কিন্তু টিয়াকে একভাবেই দেখে আসছি। কত আপদ বিপদ হয় আমার,
কত রাত্রি আমাকে জেগে বসে থাকতে হয়। আমাকে তো সরকার কিছুই দেয় না। আমাকে এই দেখেন বন দপ্তর থেকে বসে এইসব ছবি টবি দিয়ে গেছে, ওনারাও বলেছে যে আমি টর্চলাইট সব কিছু আপনার ব্যবস্থা করব, কিন্তু আমাকে 3,000 কি 3,500 কি 4,000 করে দিলেও আমার কোনো রকমে জীবনযাপন হয়, কিন্তু সেটা তো হচ্ছে না, না কিছু পাই না। গ্রামের মানুষও পাখি পাগল বলেই টিপ্পনি কাটত, কিন্তু কারো কথায় কান দেননি চাঁদ মিয়া। অদম্য ইচ্ছাশক্তি আর ভালোবাসার টানে এভাবেই টিয়াদের পাহারাদার হয়ে বেঁচে আছেন চাঁদ মিয়া। পাখি পাগলের এই কাজ দেখে এখন উৎসাহ দেন গ্রামের মানুষও। খুব ভালো কাজ করে ও, যে আমাদের এই দেশের পাখি নষ্ট করতে দেয়নি, এইটাই তো খুব ভালো কথা। এই সম্পদ রক্ষা করে আছে, এটাই খুব ভালো কথা। কুঠিপাড়ার কড়াই গাছে হাজার হাজার টিয়ার বাসা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। গ্রামবাসীরাও চান বৃদ্ধ চাঁদ মিয়ার কোনো আর্থিক সংস্থান হোক। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।